18 নম্বর প্রশ্নে আমাদের 10 কেজি ভরের একটি বস্তুর উপর স্থির মানের একটি বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করলো। তারপর বলের ক্রিয়া বন্ধ হলো। পরবর্তী 10 সেকেন্ড সময়ে বস্তুটি 100 মিটার দূরত্ব অতিক্রম করলো। বস্তুটির ওপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। এখন পরবর্তী 10 সেকেন্ডে প্রথম 10 সেকেন্ডে হচ্ছে বল ক্রিয়া করছে। এখন প্রথম 10 সেকেন্ডে যেহেতু আমাদের একটা ফোর্স ছিল, তার মানে এখানে অবশ্যই একটা ত্বরণও ছিল। তারপর প্রথম 10 সেকেন্ড পর আমরা যেহেতু বল প্রয়োগ করা বন্ধ করছি, তার মানে এইটা সমবেগে চলতে থাকবে। এখন সমবেগে সে 10 সেকেন্ডে 100 মিটার গেছে। তাহলে আমাদের ভিটা কত? ভি ইকুয়াল হচ্ছে আর সরণ বাই সময় 100/10 ইকুয়াল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখন প্রথম 10 সেকেন্ডে আমাদের বেগ হচ্ছে 10 সেকেন্ড। তাইলে আদি বেগ যদি 0 হয়, তাহলে আমাদের এ ইকুয়াল কি? এ ইকুয়াল হচ্ছে 10 - 0 / 10। তাহলে ত্বরণ আসতেছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমাদের প্রযুক্ত বলের মান নির্ণয় করতে হবে। প্রযুক্ত বল এফ ইকুয়াল কি? এফ ইকুয়াল হচ্ছে এম এ। তাহলে এম দেওয়া আছে হচ্ছে 10 কেজি, আর এ হচ্ছে 1। তাহলে আমাদের প্রযুক্ত বল হচ্ছে 10 নিউটন। 19 নম্বর ম্যাথে আমাদের 4 কেজি ভরের একটি বস্তু 6 মিটার উঁচু হতে পতিত হয়ে কাদায় 5 সেন্টিমিটার প্রবেশ করে স্থির হয়ে গেল। বস্তুর উপর কাদার গড় ধাক্কার পরিমাণ নির্ণয় করো। এখন কাদার যদি গড় ধাক্কা বের করি, প্রথম ক্ষেত্রে একটু দেখি যে আমরা 6 মিটার উঁচু স্থান হতে নিচে পড়ছি, 6 মিটার উঁচু স্থান হতে। তারপর 5 সেন্টিমিটার প্রবেশ করে এটা স্থির হয়ে গেছে। এখানে তাইলে আমাদের প্রথম ক্ষেত্রে 6 মিটার উচ্চতার জন্য বিভব শক্তি হচ্ছে, ধরলাম এখানে উচ্চতাটা যদি এইচ ধরি, তাহলে 6 মিটার উচ্চতার জন্য আমাদের বিভব শক্তি হচ্ছে mgh। আর এখানে যতটুকু প্রবেশ করছে তার যদি এক্স পরিমাণ ধরে, তাহলে এখানে বিভব শক্তি কাজ করছে হচ্ছে mgx। এখন mgh প্লাস mgx একে বাধা দিছে হচ্ছে এই দুইটা বিভব শক্তির যোগফলকে বাধা দিছে আমাদের। এখানে যদি বাধাদানকারী বল হয় এফ, তাহলে এফ এক্স পরিমাণ যে কাজটা হয়েছে সেটাই আমাদের এই বিভব শক্তিটাকে বাধা দিছে। তাহলে সেই প্রশ্ন অনুসারে আমাদের বাধাদানকারী বল ইকুয়াল আসে এম জি এইচ প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স। এখন এম এর মান হচ্ছে আমাদের 4 কেজি, না, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 6 মিটার। বস্তুটা 5 সেন্টিমিটার প্রবেশ করছে, তাহলে 5 হচ্ছে 0.05 মিটার ডিভাইডেড বাই 0.05 মিটার। এখন ক্যালকুলেটরে যদি মানগুলো বসাই দেই, 4 × 9.8 ইন্টু 6 প্লাস 0.05 ডিভাইডেড বাই 0.05, 4743 ইকুয়াল আসতেছে আমাদের 4743 নিউটন। 20 নম্বর ম্যাথে আমাদের আনুভূমিক দিকে গতিশীল 2 কেজি ভরের একটি লৌহ গোলক 5 মিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে 3 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে আসে। এখন বলের ঘাত কত? এখন এখানে আমাদের সিনারিওটা হচ্ছে, প্রথমে 5 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তু যাচ্ছে, তারপর সে দেয়ালে ধাক্কা খেয়ে আবার 3 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসছে। এখন এই দিকটা যদি আমরা পজিটিভ ধরি, তাহলে এই বেগটা হবে কি? -3 মিটার পার সেকেন্ড। এখন এই অনুসারে যদি আমরা বলের ঘাত বের করি, বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন বা এম ভি মাইনাস এম ইউ। এখন আমাদের এম তো হচ্ছে 2 কেজি, আর আমাদের ভি হচ্ছে -3 মিটার পার সেকেন্ড বা শেষ বেগ, তাহলে -3, আর ইউ হচ্ছে 5, তাহলে -5 ইকুয়াল কত আছে? 2 × -8 ইকুয়াল হচ্ছে -16 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের বলের ঘাতটা কত? বলের ঘাত হচ্ছে -16 কেজি মিটার পার সেকেন্ড। এখানে মাইনাসটা আমাদের সাধারণত দিক প্রকাশ করতেছে, যে বলের ঘাতটা হচ্ছে বিপরীত দিক। পরবর্তী ম্যাথে আমাদের 20 মিটার পার সেকেন্ড বেগে আগত 0.2 কেজি ভরের একটি ক্রিকেট বলকে খেলোয়াড় ক্যাচ ধরে 0.1 সেকেন্ডের মধ্যে থামিয়ে দিল। খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত গড় বল কত? এখন এইটা আমরা বলের ঘাত দিয়েও করতে পারি, আবার ফোর্সেরও একটা সূত্র দিয়ে ইউজ করতে পারি। এখন বলের ঘাতের সূত্র দিয়ে আমরা ফোর্স ইকুয়াল কি জানি? এম ভি, ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভরবেগের পরিবর্তনের হারই হচ্ছে বল।
এখন সেই অনুসারে আমাদের এম হচ্ছে 0.2 কেজি, ভি কত, ভি হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড যেহেতু, তাহলে ভি হচ্ছে শেষ বেগ হচ্ছে 0, আর আমাদের আদি বেগ ছিল হচ্ছে 20 ডিভাইডেড বাই টি, টি হচ্ছে 0.1। তাহলে এখান থেকে আমাদের বলটা কত আসে, 0.2 ইন্টু 20 ডিভাইডেড বাই 0.1 -40 নিউটন। এটা হচ্ছে খেলোয়াড় কর্তৃক বাধাদানকারী বলটা। 17 নম্বর ম্যাথে একটি হাতুড়ির ভর 1 কেজি, এটি 10 মিটার পার সেকেন্ড বেগে একটি পেরেকের উপর আপতিত হলো, এতে পেরেকটি একটি কাঠের তক্তার ভিতর 2 সেন্টিমিটার ঢুকে গেল। তাহলে প্রথম ক্ষেত্রে বের করতে হবে হাতুড়ির প্রদত্ত ঘাত। 1 নম্বর প্রশ্ন, তাহলে হাতুড়ির প্রদত্ত ঘাত বের করতে বলছে। এখন হাতুড়ির ঘাত বল ইকুয়াল কি, ঘাত বল ইকুয়াল হচ্ছে এফটি। এফটি কে কি লেখা যায়, এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এফ হচ্ছে এম ভরবেগের পরিবর্তন, ইনটু হচ্ছে টি। তাহলে আমাদের ঘাত বল হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। তাহলে হাতুড়ির প্রদত্ত ঘাত হচ্ছে কত, এম দেওয়া আছে হচ্ছে 1 কেজি, আর ভি হচ্ছে 0, মাইনাস এম দেওয়া আছে 1, আর ইউ দেওয়া আছে হচ্ছে 10। তাহলে হাতুড়ির প্রদত্ত ঘাত হচ্ছে 10 কেজি মিটার পার সেকেন্ড। 2 নাম্বার অংশে আমাদের প্রযুক্ত বলটা বের করতে হবে। এখন প্রযুক্ত বল বের করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, প্রথমে আমাদের কি হয়েছে যে 10 মিটার পার সেকেন্ড বেগে একটা হাতুড়ি পেরেকের উপর পড়ছিল। এখানে 10 মিটার পার সেকেন্ড বেগে হাতুড়ির উপর পড়ছে। এখন হাতুড়ির উপর পড়ে 1 সেন্টিমিটার ভিতরে প্রবেশ করছে, ধরলাম 1 সেন্টিমিটার, বা যেটার মান হচ্ছে 2 সেন্টিমিটার বা 0.2 মিটার, 0.02 মিটার। এখন এই যে 10 মিটার পার সেকেন্ড বেগে হাতুড়িটা পেরেকের উপর পড়ছিল, এখানে আমাদের গতিশক্তি ছিল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর 1 সেন্টিমিটার প্রবেশ করায় এখানে আমাদের বিভব শক্তি গেছে হচ্ছে এমজি এক্স পরিমাণ। এখন এই দুইটার যোগফলের ফলে যে আমাদের শক্তিটা আসছে ওইটা হাফ এম ভি স্কোয়ার আর এম জি এক্স, এই দুইটার সামেশনকে আমাদের বিপরীত দিক থেকে বাধা দিছে হচ্ছে এফ এক্স পরিমাণ কাজ। ধরলাম যে এখানে আমাদের এফ পরিমাণ বাধাদানকারী বল ছিল, আর সরণ হচ্ছে এক্স, এই জন্য এফ এক্স পরিমাণ কাজ হয়েছে। এখানে হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স এর যে শক্তিটা ছিল, সেই শক্তিটাকে বাধা দিছে হচ্ছে এফ এক্স পরিমাণ কাজ। তাহলে ইকুয়েশন অনুসারে হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স ইকুয়াল হচ্ছে এফ এক্স। তাহলে আমাদের এফ বা বাধাদানকারী বল কত আসে, হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল 0.5 ইন্টু 1 ইন্টু 10 স্কোয়ার প্লাস 1 ইন্টু 9.8 ইন্টু 0.02 ডিভাইডেড বাই 0.02। 0.5 ইন্টু 1 ইন্টু 10 স্কোয়ার প্লাস 9.8 ইন্টু 0.02 ডিভাইডেড বাই 2509 ইকুয়াল হচ্ছে 2509 নিউটন। 3 নাম্বার অংশে আমাদের চাইছে হচ্ছে কতক্ষণ হাতুড়িটি পেরেকের সংস্পর্শে ছিল। এখন আমরা জানি হচ্ছে এফটি ইকুয়াল হচ্ছে এমভি, এমভি মাইনাস এম ইউ। এখন এই অনুসারে যদি আমরা সময়টা বার করি, টি হচ্ছে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই হচ্ছে এফ। এখন আমাদের বাধাদানকারী বলটা বের হয়েছিল হচ্ছে, যেহেতু বাধাদানকারী বল এটার মান হচ্ছে মাইনাস 2509, আর আমাদের এমভিটা ছিল হচ্ছে এটা যেহেতু জিরো হয়ে গেছে, আমাদের ছিল হচ্ছে আমাদের ঘাত ছিল হচ্ছে বলের -10, আর আমরা তাকে বল দ্বারা ভাগ করলাম 2509, তাহলে আমাদের সময় আসতেছে 3.98 ইন্টু 10⁻³ সেকেন্ড।